কাদম্বিনীর প্রতিবাদে এবার আগুন জ্বলে উঠল যুযুধান দুই প্রতিপক্ষ ইস্টবেঙ্গল মোহনবাগানের মধ্যে। রবিবার ঠিক যুব ভারতীর প্রাঙ্গণের সামনে বাঙাল ঘুঁটি মিলে তুলল স্বর আর বলল, জাস্টিস ফর আরজি কর। আর ঠিক এবারও তাদের গলা চেপে ধরতে এগিয়ে আসে রক্ষাকর্তা পুলিশ বাহিনীরা। কিন্তু যেখানে ইস্টবেঙ্গল মোহনবাগান এক হয়েছে, সেখানে প্রতিবাদ দমাবে এমন সাধ্য কার আছে বস? লাঠিচার্জকেও তোয়াক্কা না করে বৃষ্টিকে মাথায় নিয়ে চলল প্রতিবাদ। গত 18ই অগস্ট ছিল দুই চির প্রতিদ্বন্দ্বী দল ইস্টবেঙ্গল বনাম মোহনবাগানের ডুরান্ড কাপের ম্যাচ। এশিয়া থেকে স্বীকৃত সেই ম্যাচ বন্ধ করে দেওয়ার নোটিশ পেয়ে রেগে ফেটে পড়ে দুই দল। কিন্তু কেন বন্ধ করা হলো খেলা? আসলে খেলা বন্ধের পেছনে রয়েছে পুলিশের ব্যর্থতা। হ্যাঁ, ব্যর্থতাই। কারণ জনগণকে নিরাপত্তা দিতে পারবে না বলেই এই ম্যাচ বাতিল করা হয়। শুধু তাই নয়, এদিন ম্যাচের পর ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সমর্থকদের কাদম্বিনীর প্রতিবাদে রাস্তায় নামার কথা ছিল। কিন্তু এই প্রতিবাদ চায়নি আমাদের প্রশংসনীয় প্রশাসন। একে ম্যাচ বাতিল, তার উপর কাদম্বিনীর প্রতিবাদে বাধা দেওয়ার মুখ বুঝে সহ্য করেন বাঙাল ঘুঁটি। প্রতিদ্বন্দ্বিতা ভুলে একত্রিত হয়ে রাস্তায় নামার সিদ্ধান্ত নেন তারা। রবিবার সেই প্রতিবাদের আগুন যুব ভারতী ক্রীড়াঙ্গন, যেখানে ম্যাচ হওয়ার কথা ছিল, সেখানেই দেখা যায়। উল্টো দিকে বিধাননগর পুলিশ আধিকারিকরা প্রেস কনফারেন্স করে ওই এলাকায় 163 ধারা জারি করে দেয়। কিন্তু তাতেও কোনো লাভ হয় না। বৃষ্টি মাথায় নিয়ে ইস্টবেঙ্গল মোহনবাগান মোহামেডান সমর্থকেরা প্রতিবাদে গর্জে ওঠে। সকলের গলায় শোনা যায়, জাস্টিস ফর আরজি কর। আর এই প্রতিবাদে নামতে গিয়ে খেতে হয় লাঠির বাড়ি। শয়ে শয়ে পুলিশ তাদের ঘাট ধাক্কা দিয়ে টানতে টানতে তোলে প্রিজন ভ্যানে। কিন্তু প্রতিবাদ থামানো যায়নি। প্রতিবাদীরা যখন প্রতিবাদ করছে, সেই সময় পুরো ঘটনা কভারেজ করতে পৌঁছে যায় আমাদের বাংলা হান্টের টিম। সেখানে পৌঁছে ঠিক কি দেখা যায় শুনে নিন সাংবাদিকদের কাছে। আরজি কর কাণ্ডের জের একেবারে আলার হয়ে গেল ইস্টবেঙ্গল মোহনবাগান। কারণ সবারই চাই আরজি কর কাণ্ডের জাস্টিস। বারে কিন্তু তারা জাস্টিস চাইছে। আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। এই প্রতিবাদে শামিল হয়ে একের পর এক সমর্থকরা ধিক্কার জানাতে শুরু করে প্রশাসন ব্যবস্থাকে। সেই সাথে প্রশ্ন তোলা হয়, যেখানে তারা শান্তিপূর্ণভাবে মিছিল করছে, সেখানে কেন পুলিশেরা কাঁদানে গ্যাস সাথে লাঠি নিয়ে প্রস্তুত? এই বিষয়ে প্রশ্ন তুলেছে এক ইস্টবেঙ্গল সমর্থক। দেখে নিন তিনি ঠিক কি বললেন। আমি একটা অনুরোধ করতে চাইছি, সবাই তো অনুরোধ করছে, আমার একটা অনুরোধ, পুলিশ প্রশাসনকে বলা হয় কাঁদানি গ্যাস লাঠি কেন নিয়ে এসছে? আপনারা জিজ্ঞেস করুন, আপনারা তো মিডিয়া, আপনারা কেন জিজ্ঞেস করছেন না? এটা কাঁদানি গ্যাস কি করে আনছে? ওয়াকি টকি নিয়ে এত পুলিশ মোতায়েন করছে, তাহলে আমরা কি আমরা হ্যাঁ ঠিক আছে, আজকে আমরা তো এসছি, আমরা তো রাখি নেই, অস্ত্র নেই, শুধু একটা হেলমেট, গাড়ি চালাবো, সেফটি রুলস মেনে এসছি সবকিছু, তাহলে পুলিশের হাতে কেন লাঠি চার্জ এসছে? তাহলে ক্যান্সেল করলো কেন? এত চারদিক ঘিরে গেছে খেলার পাগল, মানে আমরা খেলার পাবো, খেলার দেখবো, সারা দিনে রাজনৈতিক ব্যাপার নেই, তাহলে কি এটা রাজনৈতিক ব্যাপার চলছে? তাহলে কি এখানে রাজনৈতিক ব্যাপার চলছে? ডুরান্ড কমিটি কি রাজনৈতিক? আজকে পুলিশ কেন পুলিশ এরকম করছে? মিডিয়া জিজ্ঞাসা করছে, প্রেস কনফারেন্স জিজ্ঞাসা করছে, কেন? ওয়াই প্রেস কনফারেন্স আমাদের জিজ্ঞাসা কেন হচ্ছেন? আপনারা কি ভয় পাচ্ছেন? শুধু তাই নয়, প্রশ্ন উঠেছে, তাহলে কি বাঙাল ঘুঁটির জোট বাঁধতে দেখে সরকার থরথর করে কাঁপছে? ইস্টবেঙ্গলের আরো এক সমর্থক এই প্রশ্ন তোলে। এবারে দেখুন সেই ভিডিও। পুলিশ গার্ড দিল, এত কিছু করলো, যখন পুলিশ আসারি ছিল ডার্বি কেন বন্ধ করলো? কি সরকার কি ভয় পেয়ে গেল আমাদেরকে? আমরা যে প্রতিবাদ করব, অমনি একটা ঘটনা ঘটেছে, খেলাটা কি বন্ধ করে কি হলো? টিভো বন্ধ করতে পারতো, মুখের আওয়াজের জন্য কি সরকার কি ভয় পেয়ে গেল আমাদের?
তাহলে এত পুলিশ গার্ড কিসের জন্য আজকে দিয়েছে? যখন খেলাই যখন হলো না, এর জন্য আমরা জাস্টিস চাই, এর জন্য আমরা জাস্টিস চাই। খেলা হয়ে যেত, আরামসে খেলা হয়ে যেত, এত পুলিশ গার্ড দিয়েছে, আরামসে খেলা হয়ে যেত, ভালোভাবে খেলা হয়ে যেত। এত পুলিশ দিয়েছে এখানে, শুধু মানুষ দরকার হচ্ছে। বাঙাল ঘটি সবার রক্তে আমাদের আন্দোলন আছে। আজকে আবার সেটা প্রমাণ হলো, আমাদের আবেগ আছে, বাঙাল ঘটিদের রক্তে আন্দোলন আছে, আজকে আবার সেটা প্রমাণ হলো। এই প্রতিবাদে সামিল হতে দেখা যায় রাজনীতিবিদ তথা অভিনেতা রুদ্রনীল ঘোষকে। তবে এদিন কোনো দলীয় পতাকার সমর্থক হিসেবে নয়, একজন ফুটবল প্রেমী হিসেবে এই প্রতিবাদে সামিল হতে দেখা যায় তাকে, আর তিনিও গর্জে ওঠেন। দেখুন সেই বক্তব্য। পুলিশকেই নিরাপত্তা দেওয়া উচিত, এটা মনে করছেন পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগের দিন সত্যি কথা, যা অন্যায় হয়েছে সেটা নিয়ে প্রতিবাদ করতে গেছিলাম বলে আমাদের অনেককেই পুলিশ টেনে হিঁচড়ে ভ্যানে তুলে নিয়ে চলে গিয়েছিল। আমার শুধু একটাই কথা বলার, এখানে সত্যির মুখ বন্ধ করতে যদি এত পুলিশ, দেখুন এখানে সরে যান, দেখুন এত পুলিশ জড়ো হয়েছে, যারা একটু ক্যামেরাটা নিয়ে যান, দেখিয়ে দিন কত পুলিশ জড়ো হয়েছে। সেদিন যদি আরজি করে একটা পুলিশ যদি থাকতো, তো তাহলে বোনটা আজকে হয়তো পেশেন্ট দেখতো এই রাত্রিবেলা যখন আমরা কথা বলছি। এমনকি মোহনবাগান ইস্ট বেঙ্গলের প্রতিবাদী গর্জে ওঠেন বিজেপি নেত্রী অর্চনা মজুমদার। তিনি ঠিক কি বললেন দেখে নিন সরাসরি। পুলিশ প্রথম কথা, বাঙালির রক্তে মনে প্রাণে ফুটবল। আমার এই পাশেই বাড়ি, সেই শুরুর দিন থেকে মানুষের উন্মাদনা। এই ইস্ট বেঙ্গল মোহনবাগান ম্যাচ, এই ডার্বি ম্যাচে দেখেছি কোথায় কোথায় থেকে ছেলেরা চলে আসে। 1 মাস আগের থেকে দিদি টিকিট জোগাড় করে দিন, দিদি দিন। এই যে আবেগ, বাঙালির আবেগ, এর কোনো মূল্য নেই। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন না, হঠাৎ তার পুলিশ বন্ধ করে দিল। আর পুলিশ দিয়ে এই সরকার চলছে, পুলিশ দিয়ে গুন্ডাগিরি চলছে, পুলিশ দিয়ে আরজি করের বডি লোপাট হচ্ছে, পুলিশ দিয়ে আরজি করের পুরো ভাঙচুর হলো। আজকে আমাকে বলুন, এই এত পুলিশ আরজি করে থাকলে এই কোটি কোটি টাকার জিনিস কি ধ্বংস হতে পারতো না? এই মেয়েটা মারা যেত না। পুলিশ যখন তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায় বলে তখনই অ্যাক্টিভ হয়, নইলে সাধারণ মানুষ এই ইয়াং ছেলেপুলেদের ধরে ধরে নিয়ে যাচ্ছে। কেন? কি দোষ করেছে তারা? কোনো দোষ নেই। সেই জন্য আজকে বাংলা চিৎকার করছে, সাধারণ মানুষের গলা থেকে আওয়াজ আসছে, এবং সাধারণ মানুষ আজকে আন্দোলনে, প্রতিবাদে, প্রতিরোধে। মমতা বন্দ্যোপাধ্যায় সাবধান, আপনি তাড়াতাড়ি রিজাইন করুন, আপনার রিজাইন ছাড়া আর কোনো রাস্তা নেই। তবে এই ম্যাচ বাতিল করে সরকার যে কতটা লজ্জাজনক কাজ করেছে তা পদে পদে বুঝিয়ে দিয়েছে আমাদের প্রতিবাদীরা। রেগে ক্ষিপ্ত হয়ে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি তুলেছে এক প্রতিবাদী। দেখুন সেই ভিডিও। 60,000 মানুষকে আটকে কি ফল পেল? 60,000 মানুষের সেফটির জন্য পুলিশ নেই, তাহলে এই পুলিশগুলো কোথা থেকে এলো? পুলিশগুলো নবান্নে কালীঘাটে কি গার্ড দিতে গেছিল? এই পুলিশগুলো সেই সময় আরজি করার রাতের বেলা ছিল না? কোথায় ছিল এই পুলিশগুলো? জনগণ জানতে চাইছে। মমতা ব্যানার্জিকে এর হিসাব দিতে হবে, যে করেই হোক দিতে হবে। বাঙালির আবেগকে আটকেছে, ডার্বি হতে দেয়নি। ডার্বি এত বড় স্পর্ধা, আর 60,000 মানুষকে আটকাতে গিয়ে প্রায় কোটি কোটি মানুষের কাছে কিন্তু খারাপ হয়ে গেল। 60,000 মানুষ তো স্টেডিয়ামে থাকতো, কিন্তু কোটি কোটি মানুষ টিভির পর্দায় দেখতে পাচ্ছে। কি হতে পারে? দেখুক মমতা ব্যানার্জি এসে দেখুক কি করে, দেখা যাক। এখানে এসে 60,000 মানুষকে আটকাছে, লাখো লাখো মানুষ এখানে আছে। আসুক, সাবধান, সাহস হলে আসুক এখানে। বাংলাদেশের মতো সরকার পড়বে নাকি আমরা চাইছি না, কিন্তু আমরা চাইছি মমতা ব্যানার্জির পদত্যাগ চাইছি। কারণ যেই রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, সেখানে পার্ক স্ট্রিট থেকে শুরু করে আজকের আরজি কর কোনো জাস্টিস পাওয়া যায়নি। তাহলে সেই মমতা ব্যানার্জির একজন মহিলা মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত। যদি লজ্জা থাকে পদত্যাগ করা উচিত, নাহলে জনগণ ওনাকে 14 তলা থেকে টেনে নামাবে। এই কথা বলে দিয়ে গেল। প্রতিবেদনটি লিখেছে সুনন্দা মান্না, কণ্ঠেরিয়া সরকার, রিপোর্টিং এ শোভন চক্রবর্তী, গ্রাফিক্স করেছে শুভঙ্কর সরকার, আর ফুটেজ সংগ্রহ করেছে সুস্মিতা কুণ্ডু। বাংলা হান্টের আরও নিত্য নতুন প্রতিবেদন দেখতে নজর রাখুন আমাদের পেজে।